কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছেন, এই কিতাবটারে আমি দুনিয়ার ভিতরে আমার হাবিবের উপরে এই জন্য নাজিল করেছি যাতে করে তামাম দুনিয়ার সমস্ত মানব জাতিকে অন্ধকার থেকে টাইনা আইনা আলো রাস্তা দেখাইতে পারে, অন্ধকার থেকে টাইনা আইনা আলো রাস্তা দেখাইতে পারে। এই জন্য কোরআন হলো আলো রাস্তা। কোরআন ছাড়া দুনিয়ার ভিতরে যত রাস্তা আছে সবগুলি হলো অন্ধকারের রাস্তা। কিসের রাস্তা? সবগুলি হলো অন্ধকারের রাস্তা। এই জন্য অন্ধকার গলি থেকে মানুষগুলির টাইনা আনার জন্য কোরআন দরকার। এই জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীম আমাদের উপরে নাজিল করেছেন। এবার যদি বলি কোরআন বুঝলাম তোমার উপরে, মানলে পরে, তোমারে ফলো করলে পরে অন্ধকার থেকে টাইনা আইনা আলো রাস্তা দেখাইবা। এখন আলো রাস্তা দেখালে পরে লাভটা কি হবে? কোরআন আবার জবাব দিয়ে দেয়, যদি তোমরা আলো রাস্তার ভিতরে আসতে পারো, এই কোরআনটারে যদি তোমরা মানতে পারো, কোরআনটারে যদি তোমরা ফলো করতে পারো, তাহলে সূরা বাকারার 38 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই কোরআন মানলে, বুঝলে, ফলো করলে পরে তোমাদের দুনিয়া এবং পরকালে কোনো টেনশন থাকবে না। فمن تبع هداي فلا خوف عليهم ولا هم يحزنون। আল্লাহ তাআলা লিখতে বললেন, আমার তাদের হৃদয় বিধানের হেদায়েতের রসুল ধরে যারা জীবন গড়বে তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। তার মানে খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসার যেমন কোন চিন্তা মানুষের করা লাগবে না। হত্যা, দর্শন, খুন খারাপি, রাহাজানির কোনো ভয় মানুষের অন্তরে থাকবে না। আল্লাহ তাআলা বলছেন, ফামান তাবিআ হুদায়া। হুদা মানে হেদায়েত। হুদা মানে কি? হুদা মানে হেদায়েত, হুদা মানে শান্তি, হুদা মানে মুক্তির রাজপথ। আর কোরআনুল কারীমের আরেকটা নাম হলো হুদা। কোরআনুল কারীমের আরেকটা নাম কি? হুদা। এজন্য আল্লাহ তাআলা রাখতে বললেন, আমার এই নাযিলকৃত বিধানের অনুসরণ যারা করবে তাদের জন্য কোনো ভয় থাকবে না, তাদের জন্য কোনো চিন্তা থাকবে না, তাদের কোনো টেনশন থাকবে না। খাওয়া দাওয়া, চলাফেরা করা, লেখাপড়া করা, হত্যা, দর্শন ইত্যাদি যা কিছু আছে এগুলো কোনো চিন্তাও মানুষের করা লাগবে না। এই কোরআনটা আল্লাহ তাআলা আমাদেরকে কেমন দিয়েছেন? এমনি এমনি দিচ্ছেন? এমনি দিচ্ছেন? আমরা কি করব? রান্নাঘর থেকে শুরু করে একবারে পার্লামেন্ট পর্যন্ত যা কিছু প্রয়োজন আছে সব কিছুই আল্লাহ তাআলা এই কোরআনুল কারীমের মধ্যে দিছে কি দিছে না? দিছে কি দিছে না? আমার ঘর কেমনে চলবে, আমার সংসার কিভাবে চলবে, স্বামী স্ত্রী কিভাবে চলবে, আমার পার্লামেন্ট কিভাবে চলবে, আমার আদালত কেমন ভাবে চলবে, আমার সিংহাসন কেমন ভাবে চলবে, আমার বিচার আদালত কেমন ভাবে চলবে, হাইকোর্ট কিভাবে চলবে, সব কিছু আল্লাহ তাআলা কোরআনে দিছে কি দিছে না? একটা ঘটনা মনে গেল, সুলতান মাহমুদ গজনবীর নাম আপনারা হয়তো অনেকেই শুনেছেন। বাগদাদের বাদশা ছিলেন, প্রধানমন্ত্রী ছিলেন, বিশাল বড় ক্ষমতা তারা ছিলেন, আবার ওই দিক দিয়ে আল্লাহওয়ালাও ছিলেন। একদিন রাতের বেলায় ঘর থেকে বাইর হলেন, রাজাদেরকে নিয়ে ঘোরা নিয়ে ঘরের বাড়ি বাড়ি খোঁজ শুরু করলেন, অলিতে গলিতে খোঁজাখুঁজি শুরু করলেন। কোন মানুষটা না খায় আছে, কোন মানুষটা ক্ষুধার অভাবে আছে, কোন মানুষটা অসুখের যন্ত্রণায় ছটফট করে, কোন মানুষটার ঘরের ভিতরে খাওয়ার নাই, কোন মানুষটার ঘরের ভিতরে কাপড় চোপড়ের ব্যবস্থা নাই। এইভাবে রাতের অন্ধকারে মানুষদের ঘরে এইভাবে খোঁজ নিতেন। খুঁজতে খুঁজতে একদিন হঠাৎ করে দেখতে পাইলেন রাস্তার মোড়ের মধ্যে একটা ছেলে এরকম লাইট বাতি জ্বলতেছে। ওই লাইটের নিচে বসে বসে এই যে আজকে যে মাদ্রাসাটা দেওয়া হয়েছে, এরকম একটা মাদ্রাসার ছাত্র ওই জায়গায় বসে 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 আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছেন। ওই জায়গার ভিতরে গেলেন, ঘোড়ার থেকে নামলেন, ঘোড়ার থেকে নাইমা
বলতেছেন বাবাজি এই কনকনা শীতের ভিতরে তোমার শরীরের ভিতরে শীতের কোনো বস্ত্র নাই, শীতের কোনো কাপড় নাই, এই কনকনা শীতের ভিতরে লাইটের ভিতরে বসে বসে তুমি আল্লাহর কালাম তেলাওয়াত করো। কই তোমার বাড়ি, কই তোমার ঘর? কই আমার বাড়ি হলো ওই যে ওই জায়গায়, আমার ঘরটা হলো ওই জায়গায়, এই জায়গায় তুমি বসে বসে কোরআন তেলাওয়াত করো কেন? ওই যে মাদ্রাসায় আমি লেখাপড়া করি, ওই মাদ্রাসায় আমার সাথী সঙ্গী যারা আছে তাদের বাতিতে তাদের হারিকেনের লাইটের নিচে বসে বসে আমি কোরআন তেলাওয়াত করি। কিন্তু আমার মাথার ব্রেনটা একটু কাঁচা হওয়াতে আমার সাথী সঙ্গী যারা আছেন তারা 10টার ভিতরে তাদের পড়া শেষ হয়ে যায়, বাতি বন্ধ করে ঘুমায় যায়। আমার পড়া তো কমপ্লিট হয় না, আমার পড়া শেষ হয় না। এই জন্য বাকি পড়াগুলি কমপ্লিট করার জন্য, শেষ করার জন্য এই জায়গায় রাস্তার কিনারায় লাইট জ্বালায় থাকে, এই জায়গায় আইসা রাতের বেলায় আমি বাকি পড়াগুলি সম্পন্ন করি। সুবহানাল্লাহ। বাদশার মনের মধ্যে মায়া লেগে গেল। সুলতান মাহমুদ গজনবী ডাকতে বলতেছে, আরে বাবা, তোমার বুঝি শীতের বস্ত্র নাই, তোমার বুঝি হারিকেন কেনার মতো কোনো টাকা নাই? কোন আমি তো গরিব মানুষ, আমার তো কোনো কিছুই নাই। বাসে আবার গোড়ার মধ্যে উঠাইলেন, নিয়ে রাজদরবারে চলে গেলেন। রাজদরবারে যাইয়া বলতেছে, এই যে আমি অর্থ দিলাম, টাকা দিলাম, 1 বছরের লেখাপড়া করতে যতগুলি টাকার প্রয়োজন, হারিকেন কিনতে যতগুলি টাকার প্রয়োজন, কাপড় চোপড় কিনতে যতগুলি টাকার প্রয়োজন, খানা দানা খাইতে যতগুলি টাকার প্রয়োজন, এইভাবে হিসাব করে 1 বছরের টাকা সংগ্রহ করে একটা খুঁটির ভিতরে ঢুকাইয়া দিয়া কোমরের ভিতরে বাইন্দা দিয়া দিলেন। বলতেছে, হুজুর যাও যাও মাদ্রাসায় যাইয়া নামাই দিয়ে আসো। আর বাচ্চারে বলতেছেন, বাবারে তুমি যখন মাদ্রাসায় যাইবা এই টাকাগুলি খরচ করার আগ মুহূর্তে 2 রাকাত নফল নামাজ পড়িয়া আল্লাহর দরবারে একটু কান্নাকাটি করিও। আমার আল্লাহ তাআলার কাছে 2টা আরজি আছে, 2টা আবেদনা আছে। আমার কি বেদনা কি আরজি এটা আমার আল্লাহ ভালো জানে। এই জন্য তুমি সিজদায় পড়িয়া একটু আল্লাহর দরবারে একটু জিজ্ঞাসা করিও, একটু বলিও, আল্লাহ সুলতান মাহমুদ গজনবীর মনের মধ্যে যে আশা, যে আকাঙ্ক্ষা আছে, আল্লাহ আমার টাকা পয়সা ছিল না, লেখাপড়া করার মতো কোনো খরচপাতি ছিল না, আল্লাহ তিনি ব্যবস্থা করে দিয়েছেন। এই জন্য তার মনের মধ্যে যত আশা আকাঙ্ক্ষা আছে আল্লাহ তুমি পূর্ণ করিয়া দাও। সুরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তুমি পূর্ণ করিয়া দাও। সম্মানিত বাবাজির আমার, ওই দিক দিয়া ছেলেটা মাদ্রাসায় যাইয়া সেইটার ভিতরে যাইয়া আল্লাহ তাআলার কাছে আরজি দেয়, আল্লাহ তোমার বান্দা সুলতান মাহমুদ গজনবী আল্লাহ আমার সব ব্যবস্থা করে দিয়ে দিল। আল্লাহ তার মনের মধ্যে 2টা আশা আছে, আল্লাহ তুমি পূর্ণ করিয়া দাও। এদিক দিয়া বাদশাহ রাতের বেলায় খানা শেষ করিয়া যা তাসবিহ তাহলিল জিকির আজকার আছে, নামাজ আছে, সব কমপ্লিট করিয়া যখন বিছানার মধ্যে ঘুমায় গেছে, বিছানার মধ্যে ঘুমায় যাওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে সুলতান মাহমুদ গজনবী স্বপ্নে এসে গেছে। সুরে কোন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে স্বপ্নের মধ্যে সুলতান মাহমুদের স্বপ্ন এসে পড়ছে। কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আইছেন। সম্মানিত বাবাজির আমার, সুলতান মাহমুদ গজনবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন স্বপ্নের মধ্যে এসে হাজিরা দিয়ে গেল, সুলতান মাহমুদ গজনবী তো কান্নায় বেবর, বলতেছেন, ওগো আল্লাহ রাসূল, আজকে 12টা বছর ধইরা কত তাহাজ্জুদের নামাজ পড়ি, কত নফল নামাজ পড়ি, একটা রাতও আমি জীবনে কোনোদিন ওযু ছাড়া বিছানার মধ্যে ঘুমাই না, একটা দিনও আমি কোনোদিন তাহাজ্জুদের নামাজ কাজা করি না। যত নফল ইবাদত আছে সমস্ত নফল ইবাদতগুলি করি, আল্লাহর হুকুম মান্য করি। আর মনের মধ্যে একটা তামান্না, আপনি কোন দিন স্বপ্নের মধ্যে আসবেন, কবে স্বপ্নের মধ্যে আপনাকে দেখতে পারবো, মনের মধ্যে একটা তামান্না। ওযু করে বিছানার মধ্যে ঘুমায়, দুরূদ শরীফ পড়ে বিছানার মধ্যে ঘুমায়া যায়, এবং আমি যখন ঘুমাই ডান কাত হয়ে ঘুমায় যাই শুধু আপনারে দেখার জন্য।
এতদিন মেহনত করলাম, চেষ্টা করলাম, কোনোদিন দেখতে পাইলাম না, আজকে হুট করে দেখা দিলেন। ওগো আল্লাহ রাসূল, কি আমলের কারণে আজকে দেখা দিলেন? ওগো আল্লাহ রাসূল, তাড়াতাড়ি বলেন না। নবীজি ডাক দিয়ে বলতেছেন, ওরে সুলতান মাহমুদ গজনবী, তুই কি এখনো বুঝতে পারস নাই? এখনো কি তুই জানতে পারস নাই কোন কারণে, কোন আমলের কারণে আমি তোর সাথে দেখা দিলাম? তুই আজকে জানোস না আমার একটা উম্মত তার খানা দানার ব্যবস্থা করে দিয়েছ, শীতের ব্যবস্থা করে দিয়েছ, ওই তলবে ইলম ছাত্রর ব্যবস্থা তুই করেছ, দায়িত্ব তুই নিয়ে নিয়েছ। ওই তলবে ইলম ছাত্রর ব্যবস্থা করার কারণে, খানা দানার ব্যবস্থা করার কারণে আমি আল্লাহর পক্ষ থেকে আল্লাহ বলতেছেন, আর দেরি করিয়েন না হাবিব, তাড়াতাড়ি চলে যান, তাড়াতাড়ি চলে যান। সুলতান মাহমুদ গজনবীর সাক্ষাৎ করে আছেন, এই আমলের কারণে আমি আর মদিনায় থাকতে পারি নাই, তোমার ঘুমের মধ্যে এসে আমি নবী হাজির হয়ে গেছি। সূরা কন্যা সুবহানাল্লাহ। এই একটা আমলের কারণে খালি তলবে আইলেন ছাত্রদের একটু খাবার ব্যবস্থা করে দিয়েছেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাবিব আর দেরি করেন না, তাড়াতাড়ি আপনি যান, যাইয়া সুলতান মাহমুদ গজনবীর একটু দেখা দিয়ে আসেন। তারপরে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আপনারা তো দেখলাম, আমরা আরেকটা আমলের কথা বলে দিয়েছেন না, যে এই পৃথিবীর ভিতরে সবচেয়ে ভালো মানুষকে? আল্লাহ রাসূল বলতেছেন, সুলতান মাহমুদ, তুমি কি জানো না এই দুনিয়ার মধ্যে সবচেয়ে ভালো মানুষকে? ভালো মানুষের দান করছো, খাওয়ার ব্যবস্থা করছো, দেখেই তো আমি স্বপ্নের মধ্যে তোমারে দেখা দিয়ে দিলাম। এইটাই দুনিয়ার মধ্যে সবচেয়ে ভালো মানুষ। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, যে কোরআন শিখায়, যে কোরআন শিখে, যে কোরআন শিখায় সে কোরআন শিখে, ওই মানুষগুলি এই দুনিয়ার ভিতরে সবচেয়ে উত্তম মানুষ, সবচেয়ে ভালো মানুষ। এর চেয়ে ভালো মানুষ আল্লাহর জমিনে আসমানের নিচে দ্বিতীয় আর একটাও নাই। যারা কোরআন করে, যারা কোরআন শিখায়, এর চেয়ে ভালো মানুষ দুনিয়ার ভিতরে আছে? নাই। আল্লাহর দৃষ্টিতে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃষ্টিতে এই আসমানের নিচে জমিনের উপরে এরা হলো সর্বশ্রেষ্ঠ মানুষ, ভালো মানুষ। কিন্তু আমগরের দৃষ্টিতে এগুলো ভালো মানুষ না। আমগর দৃষ্টিতে গেলে ভালো মানুষ, এগুলো ভালো মানুষ না। একটা হুজুর, একটা মাদ্রাসার ছাত্র যদি রাস্তা দিয়ে হাইটা যায়, কোনো দেখবেন যে একটা ভুলবশত একটা পাতা ধরে টান দিচ্ছে। ছোট ছোট পোলাপান কিছু সময় তো দুষ্টুমি করে না? দেখবেন যে মানুষ কত রকমের তাচ্ছিল্য, কত রকমের ভঙ্গি, কত স্টাইলে কথাবার্তা বলে কি বলে না, কত রকম ভাবে কথাবার্তা বলে। সে মানুষটা জানে না যে একটা তলবে ইলম ছাত্র যখন রাস্তা দিয়ে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের পায়ের নিচে নূরের ফেরেশতার পাখাগুলি বিছিয়ে দেন। এজন্য এই সমস্ত মানুষদেরকে একটু সম্মান করবেন। তাদের সম্মান করা মানে কি? কুরআনুল কারীমকে সম্মান করা, তাদের খাওয়ান দাওয়ার ব্যবস্থা করা, একজন তলবে ইলম ছাত্রের খাওয়ার ব্যবস্থা করা, একজন ছাত্রের অভিভাবক হওয়া, গার্জিয়ান হওয়া, একটা লজিংয়ের ব্যবস্থা করা। যদি একটা ছাত্রের গার্জিয়ান হন, একটু অভিভাবক হন, তার যদি একটু ভরণ পোষণের দায়িত্ব নেন, একটু খাওয়ান দাওয়ার ব্যবস্থা যদি করে দেন, লাভটা কি হবে? লাভটা কি হবে জানেন? হুজুর যেহেতু আসেন, তাহলে আর একটু কথা বলি। লাভটা হবে এই, একটু মনোযোগ দেওয়ার চেষ্টা করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের এক মহিলা মক্কা নগরীর ভিতরে দীর্ঘদিন দুর্যোগ, খাওয়ান দাওয়ার কোনো ব্যবস্থা নাই। 3-4 দিন, 5 দিন, 7 দিন পর্যন্ত অনাহারে মহিলা, খাওয়ার কোনো ব্যবস্থা নাই। এখন এই মহিলা মক্কার প্রেসিডেন্টের কাছে গেছে, যা বলতেছে যে আমি নবীর বংশের মানুষ, আমার 2টা সন্তানকে নিয়ে আমি অনাহারে দিন কাটাইতেছি, খাওয়ানোর কোনো ব্যবস্থা নাই, আমার একটু খাওয়ান দাওয়ানোর ব্যবস্থা করে দেন। বলতেছে, তুমি যে নবীর বংশের মানুষ, তার কোনো ডকুমেন্ট আছে, তার কোনো পরিচয় আছে? কই, আমার কাছে তো এই পরিচয় নেই, কোনো ডকুমেন্ট নাই। তাহলে আমার কাছে কোনো খাওয়ান দাওয়ানোর ব্যবস্থা নাই। আর সন্তান যেটা বলতেছে, মা, এই জায়গায় খাওয়ান দাওয়ানোর ব্যবস্থা হবে না, খাওয়ার মালিক আল্লাহ, আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিবেন, চলো এখান থেকে চলে যাও। ওই জায়গা থেকে চলে গেছে ইরাকে। ইরাকে যাইয়া এরকম একটা মাদ্রাসা, এই মাদ্রাসার বারান্দা যায় উঠছে। মাদ্রাসায় বারান্দা যাইয়া সন্তান দুজনে বসাইয়া হাত দুইটা উসার দিক কইরা আল্লাহ তাআলার কাছে মুনাজাত করতেছে, কান্নাকাটি করতেছে। আল্লাহ, 2টা সন্তানকে নিয়ে অনাহারে দিন কাটাইতেছে, আল্লাহ খাওয়ার ব্যবস্থা করে দাও। তার কান্নাকাটি দৃশ্য দেখা এক বৃদ্ধ লোক দূর থেকে আসছে, দূর থেকে আইসা বলতেছে, মা, এরকম ভাবে কান্নাকাটি করো কেন? যে আমি যে কান্দি, আজকে কয়েকটা দিন আমার কোনো খাওয়ান দাওয়ানোর ব্যবস্থা নাই, এই ইতিম সন্তানদের পেটে কোনো খাওয়ান নাই,
ক্ষুধার যন্ত্রণায় কান্নাকাটি করে, আমিও কান্নাকাটি সহ্য করতে পারতেছি না। বলতেছে মা খাওয়ার ব্যবস্থা হবে, একটা কাজ করো, এই যে আমাদের ইরাকের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর বাসায় এটা, এই জায়গায় যাও, এই জায়গায় গেলে খাওয়ার ব্যবস্থা হয়ে যাবে। সম্মানিত বাবাজিরা, মা ওই বৃদ্ধা মহিলা সন্তান দুইটারে মাদ্রাসায় রাখিয়া সুজা চইলা গেলেন ওই ইরাকের প্রেসিডেন্টের বাড়িতে। যায় লক করলেন, লক করার সাথে সাথে বলতাছে কে যে আমি একজন নবী বংশের মেয়ে, আমার ঘরের ভিতরে দুইটা ইতিম সন্তান, তাদের কোনো খাওয়ান দাওয়ার ব্যবস্থা নাই, আমার একটু খাওয়ানোর ব্যবস্থা করে দেন। ইরাকের প্রেসিডেন্ট তিনিও ডাক দিয়ে বলতেছেন, তুমি যে নবীর বংশের মেয়ে, তার কি ডকুমেন্ট আছে, তার কি পরিচয় আছে, ডকুমেন্ট দাও। কই আমার কোনো ডকুমেন্ট নাই। ডকুমেন্ট যেহেতু নাই, অতএব আমার কাছে কোনো খাওয়ান দাওয়ার কোনো ব্যবস্থা নাই, চলে যাও। চোখের পানি সেইরা দিয়া সুদা চইরা আসে আবার মাদ্রাসায়। বুদ্ধা মহিলা ওই লোকটার সাথে আবার দেখা, বৃদ্ধর সাথে দেখা হয়ে গেল। তিনি ডাকতে বলতেছেন, মা কি ব্যাপার, খাওয়ান দাওয়ার কোনো ব্যবস্থা হয়েছে কিনা? কয় না, খাওয়ান দাওয়ার কোনো ব্যবস্থা হয় নাই। তিনি আমার এই কথাগুলি বললেন, আমি এই মুহূর্তে একজনের বাড়ির কথা বলে দিব, ওই বাড়িতে গেলে পরে তোমার খাওয়ানোর ব্যবস্থাই হবে, 100 টাকা মিট যাবে না। কই কি খাওয়ান ব্যবস্থা হবে, কার বাড়িতে যাবে? এই যে একটা বাড়ি দেখতেছেন, এটা হলো খ্রিস্টানের বাড়ি, তার কাছে যান, তার কাছে গেলেই খাওয়ার ব্যবস্থা হয়ে যাবে, তিনি না খাওয়ান দিয়ে পারবেই না। বলতেছে আমি একজন মুসলমান নবী বংশের মেয়ে, নবী বংশের মানুষ, আমি একজন ইহুদির বাড়িতে যাই একখানা চাইতে পারি না, খাওয়ান চাইতে পারি না। সন্তান দুইটাও কান্নাকাটি করতেছেন আর বলতেছেন, মা খিদার যন্ত্রণায় সহ্য হয় না, থাকতে পারি না, কে দিল কে না দিল এটা দেখার বিষয় না, খানা দানার ব্যবস্থা করে দাও। অপারগতা হইয়া এখন ওই খ্রিস্টানের বাড়িতে যায় উঠছে, দরজার ভিতরে লক করেছে, দরজা খুলে দেওয়া হলো। কে? আমি একজন নবী বংশের মেয়ে, আমার দুইটা সন্তান না খায় অনাহারে মারা যায়, খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা নাই, আমার কিছু খাওয়ান দাওয়ার ব্যবস্থা করে দেন। সঙ্গে সঙ্গে বলতেছে, মা তুমি যেহেতু নবীর বংশের মেয়ে, তাড়াতাড়ি আমার ঘরের ভিতরে আসো। যাওয়ার পরে বলতেছে, আপনি যেহেতু নবীর বংশের মেয়ে, আপনি আমার ঘরের ভিতরে ঢুকেন, আমি খাওয়ান দাওয়ানোর ব্যবস্থা করতেছি। আমার দুইটা সন্তান আছে, আমি ইরাকের মাদ্রাসায় রেখে আসছি। এখন এই খ্রিস্টান দৌড়াইয়া যাইয়া ওই সন্তান দুইটারে কুলে নিছে, একটারে আর একটা কান্দে নিছে, নিয়ে বলতেছে, আল্লাহ আমি নবীর বংশের মানুষ, আমার শরীরের সাথে জড়াইছি, আল্লাহ এই নবী বংশের মানুষের খাতিরে তুমি আমার মাফ করে দাও। নিয়ে বাড়িতে গেছে, বাড়িতে একটা কাজের মেয়ে আছে, বলতেছে, এ কাজের মেয়ে, তুমি আমার বাড়িতে ডিউটি করো 12 ঘন্টা, বিনিময় বেতন দিই 1500, আজ থেকে 24 ঘন্টা ডিউটি করবা, বেতন আমি 3000 টাকা দিব। তবে এই যে আমার একটা মা, এই আমার বাড়িতে আসছে নবীর বংশের মেয়ে, খবরদার বেয়াদবি যেন, তার সব দায়িত্ব কাজ কাম যা আছে সব করবা। এইভাবে থাকা শুরু করলেন। একদিন হঠাৎ করে ওই যে ইরাকের প্রেসিডেন্ট যার বাড়িতে খানা খাইতে চাইছিলেন, খানার জন্য গেছিলেন, আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে আয়েশা জান্নাতের একটা চাবি হাতের মধ্যে নিয়ে ঘুরাইতেছে আর বলতেছে, কে আসো, এই জান্নাতের চাবিটা নিবা? ইরাকের প্রেসিডেন্ট বলতেছে, ইয়া রাসূলুল্লাহ জান্নাতের চাবিটা আমারে দেন, জান্নাতের চাবিটা আমারে দেন, আমি ইরাকের প্রেসিডেন্ট। নবীজি বলতেছেন, তুমি যে ইরাকের প্রেসিডেন্ট, তার কি প্রমাণ আছে? স্বপ্নের মধ্যে কোনো প্রমাণ দেওয়া যায়? তার কি প্রমাণ আছে? জি ইয়া রাসূলুল্লাহ আমার কাছে তো কোনো প্রমাণ নাই। তোমার কাছে যখন প্রমাণ নাই, চাবিও তোমার দেওয়া যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও যে খ্রিস্টান বাড়িতে নবীজির বংশের যে মেয়েটা ছেলেগুলো যে বাড়িতে উঠছিল, ওই জান্নাতের চাবিটা ওই ইহুদির হাতে আল্লাহ রাসূল দিয়ে দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। পরের দিন সকালবেলা ইরাকের প্রেসিডেন্ট সেনাবাহিনী পুলিশ দিয়ে পাঠাইছেন যে তাড়াতাড়ি যাও, ওই খ্রিস্টান বাড়িতে নবীর বংশের একটা মেয়ে আছে, দুইটা সন্তান আছে, এদেরকে তাড়াতাড়ি নিয়ে আসো। গেছে, যাওয়ার পরে বলতেছে, একটা সেকেন্ডের জন্য এই বাড়ি থেকে আমি তাদেরকে বাইর হইতে দিব না। শেষামেশা তিনি নিজেই গেছে, যাই বলতেছে, তোমার ঘরের ভিতরে নবীর বংশের মেয়ে আছে, দুইটা সন্তান আছে, তাড়াতাড়ি দাও। বলতেছে, দেওয়া যাবে না। তুমি জানো না, স্বপ্নের মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের চাবি তোমারে দেয় নাই, আমারে দিয়ে গেছে। জান্নাতের চাবি কাকে দিয়ে গেছে? আমাকে দিয়ে দিছে। কিসের জন্য? যে নবীর বংশের দুইটা ইতিম বাচ্চা মাকে খাওয়ান দাওয়ানোর ব্যবস্থা করাইছে, খাওয়ার ব্যবস্থা করাইছে। এজন্য মনে রাখবেন যে ইসলামের ভিতরে দুইটা কাজ সবচেয়ে বেশি ভালো। একটা হচ্ছে মানুষকে সালাম দেওয়া, আর একটা হচ্ছে মানুষকে কি করা? খাওয়ানো।